জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করতে আইন প্রণয়ন ও তা কার্যকরের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ বাংলা একাডেমি মিলনায়তনে মায়ের ডাক আয়োজিত গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় তিনি এই কথা জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে যারা গুম খুন চালিয়েছে এখনো তাদের মাঝে কোনো অনুশোচনা নেই, তাই ভবিষ্যৎ বাংলাদেশে তাদের রাজনীতির সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। ইসি ঘোষিত নির্বাচনী রোড ম্যাপ নিয়ে যে সকল পক্ষের সংশয় রয়েছে তাদের আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানিয়ে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য না করতে দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। মায়ের ডাকের আলোচনা সভায় গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা উপস্থিত ছিলেন। এ সময় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন জানান, কমিশনের কাছে 1800 মানুষের গুম হওয়ার অভিযোগ এসেছে, যার মধ্যে এখনো 350 মানুষ পরিবারের কাছে ফেরেনি। যারা এই কাজটা করে গিয়েছে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে করদ রাজ্যে পরিণত করার জন্য, আজীবন যে কোনোভাবেই হোক লেনদুবদর্জির মতো ক্ষমতায় থাকার জন্য যারা করে গিয়েছে তাদের কিন্তু এখনো অনুশোচনা নেই। তারা এখনো তাদের অপরাধের শিকার তো দূরের কথা, উল্টো গণ অভ্যুত্থানকারীদেরকে অপরাধী হিসেবে তারা নামকরণ করছে। এরপরও বাংলাদেশের মানুষ কি কখনো তাদেরকে রাজনীতিতে আহ্বান করতে পারবে? বাংলাদেশের মানুষ তাদেরকে কখনো ক্ষমা করতে পারবে? আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ দুর্লভতা দেখানো ঠিক হবে না। এখন পর্যন্ত এই কমিশন গঠন হওয়ার পর আমাদের কাছে 1800-র উপর অভিযোগ এসছে, সেটির যাচাই বাছাই করছি একদিকে, আরেকদিকে আমরা অনুসন্ধানের কাজ অব্যাহত রেখেছি।